হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এখানে কিন্তু বাংলাদেশের সকল নাগরিক কিন্তু আবেদনটি করতে পারবেন, নারী এবং পুরুষ সকলেই কিন্তু আবেদনটি করতে পারবেন। তো এখানে কিন্তু তিনটি ক্যাটাগরিতে সকল জেলা থেকে লোক নিচ্ছে। তো আমরা আজকের ভিডিওতে অবশ্যই কীভাবে আবেদন করবেন সেই প্রসেসটি কিন্তু সম্পূর্ণ দেখিয়ে দিব। তো যারা আবেদন করবেন অবশ্যই আমাদের আজকের ভিডিওটি কিন্তু পুরোপুরি দেখবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো তার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে কিন্তু আমরা প্রতিনিয়ত সকল সরকারি বেসরকারি সকল চাকরি কিন্তু আমরা ভিডিও পাবলিশ করি এবং সকল চাকরি কিন্তু আমরা আবেদন করে থাকি এবং সকল চাকরি কিন্তু আমরা পেমেন্ট করে থাকি। তো যে কোনো অবশ্যই পেমেন্টের জন্য বা আবেদনের জন্য আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের চাহিদা অনুযায়ী মানে আপনাদের যোগ্যতা অনুযায়ী এখান থেকে অসংখ্য জব আছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে ভিডিও দেখে কিন্তু আপনি আবেদনটি করতে পারেন বা ভিডিও এখান থেকে দেখে কিন্তু আপনি আবেদনের জন্য আমাদেরকে নক দিতে পারেন। ঠিক আছে, তো আপনাদের যোগ্যতা অনুযায়ী এখানে কিন্তু অসংখ্য জব আছে। আমরা একটু স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অসংখ্য জব আছে। ঠিক আছে, তো ওগুলো অবশ্যই আপনারা দেখে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো চলুন আমরা আমাদের মূল বিজ্ঞপ্তিতে চলে যাই। তো এখানে কিন্তু তিনটি ক্যাটাগরি আছে। তো আমরা আবেদন করার আগে জাস্ট একটু আমরা বিজ্ঞপ্তিটি দেখি আসলে এখানে কয়টি ক্যাটাগরি বা এখানে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগতেছে আমরা একটু দেখি। তো প্রথমত হচ্ছে কম্পিউটার অপারেটর। তো কম্পিউটার অপারেটর এখানে কিন্তু একজন লোকে নেবে। তো এখানে কিন্তু আমাদের একজন লোকে নেবে, এর বেশি কিন্তু নেবে না। তো কম্পিউটার অপারেটরের জন্য হচ্ছে আমাদের যে যোগ্যতাটা লাগবে সেটা হচ্ছে অবশ্যই যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক লাগবে। ঠিক আছে, তারপর হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ টাইপিং স্পিড থাকতে হবে। তো 2 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো এখানে কিন্তু 6 জন লোক নেবে। তারপর এখানে কিন্তু আপনার ইন্টারমিডিয়েট পাস করলে চলবে। যে কোনো শাখা থেকে আপনি ইন্টারমিডিয়েট পাস করলে আবেদনটি করতে পারেন। তবে এখানে একটা শর্ত আছে, অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার টাইপিং স্পিডও থাকতে হবে। তো তারপর হচ্ছে অফিস সহায়ক। তো যারা কিন্তু মেট্রিক পাস করেছেন বাট কোনো যোগ্যতা নাই বা কোনো কম্পিউটার সার্টিফিকেট নাই তারা কিন্তু অফিস সহায়ক পদে আবেদন করতে পারেন। তো এখানে কিন্তু যারা মেট্রিক পাস করছেন তারাই এখানে আবেদনটি করতে পারবেন। তো অফিস সহায়ক পদে 12 জন লোক নেবে। তো এখানে কিন্তু আসলে অনেক শর্ত আছে। দেখতে পাচ্ছেন প্রার্থীর যে 1/1/2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর আর বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে হচ্ছে 40 বছর। ঠিক আছে, তো এখানে আরও অনেক শর্ত আছে, আপনারা দেখে নেবেন। তো চলুন আমরা আবেদনটি কীভাবে করবো সেই প্রসেসটাই দেখিয়ে দিই। তো অবশ্যই আমি কিন্তু আবেদনের লিঙ্কটি প্রথম কমেন্টে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি কিন্তু আপনি আবেদন ফর্মে চলে যাবেন। তো চলুন আমরা দেখি একটু। দেখতে পাচ্ছেন আমাদের মাঝে কিন্তু এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এটা কিন্তু আমাদের আবেদন ফর্ম। তো এটা যদি আমরা সঠিকভাবে পূরণ করি তাহলে কিন্তু আমাদের অ্যাডমিট কার্ডটা আসবে, অন্যথায় কিন্তু আমাদের অ্যাডমিট কার্ডটা আসবে না। ঠিক আছে, তো আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমরা যাতে কোনো তথ্য ভুল না দিই, কেমন। তো আমরা সঠিকভাবে কিন্তু আমাদের ফর্মটি পড়িয়ে নিই। তো প্রথম হচ্ছে এখানে যিনি আবেদন করবে তার নামটি এখানে ইংলিশ দিতে হবে, তারপর তার নামটি বাংলায়, এভাবে করে ফাদার্স নেম এবং মাদার্স নেম উভয় কিন্তু আমাদের বাংলা ইংলিশ দিয়ে নিতে হবে। ঠিক আছে, তো আমি এগুলো দিয়ে নিচ্ছি, আপনারা আমার সাথে দিয়ে নেন। ওকে, যখন এই তথ্যগুলো দেওয়া শেষ হয়ে যাবে তখন আপনি কিন্তু এখানে ডেট অফ বার্থটি সিলেক্ট করে দিবেন। আমি আমার ডেট অফ বার্থটি দিয়ে দিচ্ছি। তো তারপরে কিন্তু এখানে ন্যাশনালিটি অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। তারপর হচ্ছে আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন। আমি আমার ধর্মটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে পুরুষটাকে মহিলা সেটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ন্যাশনাল আইডি, যদি আপনার ন্যাশনাল আইডি মানে হচ্ছে আইডি কার্ড থাকে ইয়েস দিবেন, অন্যথায় নো দিয়ে দেবেন। ঠিক আছে, যেহেতু আমাদের আছে আমরা ইয়েস দিয়ে আইডি কার্ডের নাম্বারটি লিখে দিচ্ছি, কেমন। তো তারপর হচ্ছে এখানে কিন্তু জন্ম নিবন্ধন, আপনার কি জন্ম নিবন্ধন আছে কিনা, থাকলে ইয়েস দিবেন, অন্যথায় নো দিয়ে দেবেন। তো আমরা নো দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে পাসপোর্ট আইডি আছে কিনা, মানে পাসপোর্ট থাকলে ইয়েস, অন্যথায় নো। তার ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল দিয়ে দিবেন। আর এখানে হচ্ছে মোবাইল নাম্বার, অবশ্যই এখানে কিন্তু আপনি একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে। আপনি যদি এখানে কিন্তু আপনার রং মোবাইল নাম্বার দেন তাহলে কিন্তু আপনার আবেদনটি কোনো কাজে আসবে না। ঠিক আছে, অবশ্যই আপনি একটি সচল নাম্বার দিবেন যেটা আপনার রানিং থাকে। ওকে, আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এটা পুনরায় দিয়ে কিন্তু কনফার্ম করে দিতে হবে। ওকে, তো তারপর হচ্ছে এখানে কিন্তু একটি ইমেল দিতে হবে। তো অবশ্যই আমি আমার ইমেলটি দিয়ে নিচ্ছি। তো তারপর হচ্ছে যদি আপনার কোটা থাকে অবশ্যই কোটা দিয়ে দিবেন, অন্যথায় নো কোটা দিয়ে দেবেন। ঠিক আছে, তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, তো আপনি কি বিভাগীয় প্রার্থী কিনা, যদি হন তাহলে এখানে দিবেন, অন্যথায় নন দিয়ে দেবেন। ঠিক আছে, তো এবার হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, তো এটা কিন্তু আমাদের সঠিকভাবে পড়াতে হবে। তো কেয়ার অফ, এখানে কিন্তু আপনার ফ্যামিলির কর্তার নাম দিয়ে দিবেন অথবা আপনার পিতার নামটি দিয়ে দিতে পারেন। আমি আমারটা দিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমাদের অবশ্যই একটি গ্রামের নাম দিতে হবে। আমি আমার গ্রামের নামটি দিয়ে নিচ্ছি। ঠিক আছে,
এখানে বাড়ির নামও দিতে পারেন। তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন। আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে অবশ্যই এখানে উপজেলা সিলেক্ট করে দিবেন। তারপর পোস্ট অফিস সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে অবশ্যই পোস্ট কোডটি লিখে দিবেন, ঠিক আছে। তো যেহেতু আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এক, তাই আমাদের এখানে ক্লিক করে দিতে হবে, দ্বিতীয়বার পুরানো লাগতেছে না। ওকে, তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। তো তারপর আমরা নিচে চলে আসি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসএসসি ইকুয়াল লেভেল মানে হচ্ছে আমাদের মেট্রিক লেভেলের শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে অ্যাড করতে হবে। তো আমরা এখানে অ্যাড করে নিচ্ছি। তো তারপর হচ্ছে এখানে রেজাল্ট টাইপ দিয়ে দিবেন। তারপর হচ্ছে কত সালে পাস করছেন সেটা দিয়ে দেবেন, কেমন। তারপর হচ্ছে আপনাকে এখানে ইন্টার লেভেলটা থাকলে দিয়ে দিবেন, অন্যথায় দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর হচ্ছে গ্রুপ দিতে হবে। তো অবশ্যই এটার গ্রুপটা দিয়ে দিবেন। তারপর বোর্ড, কোন বোর্ড থেকে পাস করছেন সেটা দিয়ে দিবেন। অবশ্যই রেজাল্ট টাইপ, তারপর সেমভাবে আগের মতোই। ওকে, তারপর হচ্ছে আপনাকে যদি উপরে তথ্যগুলো সঠিকভাবে দিয়ে আপনি নিচে এখানে এসে অবশ্যই কোডটি সঠিক কোডটি উঠিয়ে দিবেন। এখানে একটি ভেরিফিকেশন কোড দিয়েছে তারা, আমরা এটা তুলে দিচ্ছি। ওকে, তারপর আমাদের এখানে টিক চিহ্নতে ক্লিক করে আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি একটি অ্যাপ্লিকেশন কপি চলে আসছে। তো আমরা এটা মিলিয়ে নিয়ে আসলে আমাদের তথ্য কি সঠিক আছে কিনা, যখন আমাদের তথ্য সঠিক থাকবে তখন কিন্তু আপনি নিচে চলে আসবেন। এখানে কিন্তু একটি ছবি এবং একটি স্বাক্ষর আপলোড করতে হবে, ঠিক আছে। তো যারা নিজেরা আবেদন করতে পারেন না, অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমরা কিন্তু আপনাদেরকে সাথে সাথে আবেদনটি করে পিডিএফ পাঠিয়ে দেব। ওকে, আর যারা নিজেরা আবেদন করছেন, আপনি টেলিটক সিমের কারণে পেমেন্ট করতে পারতেছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু আপনাদেরকে অবশ্যই পেমেন্ট করে দিব। ওকে, তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে জয়েন হয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এখানে কিন্তু আমাদের অবশ্যই জেপিজি ফরম্যাটের আমাদের 300x300 পিক্সেল ছবি লাগবে এবং স্বাক্ষর লাগবে 380 পিক্সেলের, ঠিক আছে। তো আমরা এগুলো আপলোড করে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে কিন্তু স্বাক্ষরটা আপলোড করে নিই আমরা। ওকে, তো যখন আমাদের দুটো আপলোড করা শেষ, আমরা এখানে টিক চিহ্নতে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দিই, কেমন। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের আবেদনটি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশন কপিটি চলে আসছে, ঠিক আছে। তো আমরা একদম নিচে চলে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ইউজার আইডি দেওয়া হয়েছে। তো অবশ্যই আপনি পেমেন্ট করতে হলে এই ইউজার আইডিটি আপনাকে কোনো জায়গায় লিখে নিতে হবে, অথবা আপনার এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনি কিভাবে টাকাটা পেমেন্ট করবেন সেটার অপশন কিন্তু এখানে দেওয়া আছে। আপনি যদি পেমেন্ট করতে হয় অবশ্যই একটি টেলিটক প্রিপেড সিম লাগবে, ঠিক আছে। সেটা সেটা ছাড়া কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন না। তো যারা কিন্তু পেমেন্ট করতে পারতেছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেবো। আর যারা আবেদন করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো যখন আপনার আবেদনটি করা শেষ তখন কিন্তু আপনি এটা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমি যেহেতু ডাউনলোড করতে চাচ্ছি না, তাই আমি আর আপনাদেরকে দেখাচ্ছি না। ওকে, তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। যদি আপনাদের কোনো তথ্য বা যে কোনো চাকরির আবেদন করতে হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু সব চাকরি কিন্তু আবেদনটি করে থাকি, অফলাইন এবং অনলাইন দুটোর আবেদন আমরা করে থাকি। তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমরা কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ।